নীলফামারীর বন্যা পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। কাজল, আজ কি অবস্থা? পানি বেড়েছে কিনা, প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দুর্গতরা ত্রাণ সহায়তা কেমন পাচ্ছেন? অদিতি, প্রথমে জানিয়ে রাখি যে আজকে এই মুহূর্তে তিস্তা নদীর পানি অনেকটাই কমে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকালকে সকাল ৬টা পর্যন্ত ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, যা সকাল ৯টার পর থেকে নদী পানি পর্যায়ক্রমে কমতে কমতে এই মুহূর্তে যেটি ৪৫ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। আমরা যে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এই মুহূর্তে নদীর পানি আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে যে নদীর যে উজান ভারত অংশের মেকলিগঞ্জ এবং দোমোহনী পয়েন্টে নদীর পানির যে বিপদসীমা, সেই বিপদসীমার অনেক নিচেই আপনার অবস্থান করছে, যেটাই হচ্ছে দোমোহনী পয়েন্টে ৪৫ সেন্টিমিটার এবং মেকলিগঞ্জ পয়েন্টে ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে যে পানির যে স্তর সেটি অনেকটাই নেমে এসেছে। পাশাপাশি যে উজানে যে ভারী বৃষ্টিপাত সেটিও এখন বন্ধ রয়েছে, যার কারণে নদীর যে পানির যে অবস্থান সেটি এখন অনেকটাই আপনার যে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে যেহেতু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে এবং পরবর্তীতে বিপদসীমার একেবারে কাছাকাছি দিয়ে প্রবাহিত হওয়ার কারণে যে তিস্তার যে নিম্ন অঞ্চল প্রায় 7টি ইউনিয়ন ডিমলা উপজেলা, সেই 7টি ইউনিয়নের প্রায় 5,000 মানুষ 15টি চর গ্রামের যারা প্লাবিত হয়েছিল এবং তাদের বাড়িঘরে পানি উঠেছিল, সেগুলো পানি এখন প্রায় নেমে যাচ্ছে। পাশাপাশি এখানকার যে বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতি ঘটেছে। তবে যে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সেইখানে 15টি চর গ্রামের নিম্ন অঞ্চলে প্রায় 3,500 পরিবার তারা আপনার যে পানিবন্দী হয়েছিল, তাদের জন্য ইতিমধ্যে সরকারি সহায়তা হিসেবে 30 মেট্রিক টন চাল এবং শুকনো খাবার তারা বরাদ্দ দিয়েছে। ইতিমধ্যে তালিকা প্রণয়নের কাজ চলছে, সেটি শেষ হয়ে গেলেই আজকে বিকাল নাগাদ সেটি হয়তো তারা চেষ্টা করবে যে দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়ার। তবে আরেকটি কথা বলে রাখি যে যেহেতু তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার একটি কারণ হচ্ছে যে যেহেতু আমাদের তিস্তার দীর্ঘদিন থেকে খনন নেই, যেটি খনন না হওয়ার কারণে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণে এই যে তিস্তার যে সামান্য ঢলেই দুকুল ছাপিয়ে আপনার বন্যা সৃষ্টি হয় এবং লোকালয় থেকে শুরু করে একেবারে মানুষের যারা তিস্তার আশপাশে যারা বসবাস করে। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম নীলফামারীর বন্যা পরিস্থিতির খবর এবং এখনো আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আশঙ্কার জায়গা রয়েছে, যেমনটি আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল যুক্ত ছিলেন নীলফামারী থেকে এতক্ষণ।